ডিএ নিয়ে আবার আদালতে যাচ্ছে রাজ্য সরকার, সম্ভবত সুপ্রিম কোর্টেই যাচ্ছে রাজ্য সরকার, এমন একটি খবর আজকে মিডিয়ায় উঠে এসেছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। ডিএ নিয়ে কি পদক্ষেপ করবে সরকার, তার আনুষ্ঠানিক প্রকাশ এখনো হয়নি। তবে প্রশাসনের অন্দরে একটি সূত্র দাবি করছে, সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী রায়, তার প্রেক্ষিতে একটি আংশিক সংশোধনের আবেদন সর্বোচ্চ আদালতে দাখিল করার ব্যাপারে মনস্থির করেছে রাজ্য। প্রশাসনের অন্য একটি সূত্র জানাচ্ছে, সেই আবেদন ইতিমধ্যে জমা হয়েছে সর্বোচ্চ আদালতে। গরমের ছুটির পরে বিষয়টি তালিকাভুক্ত হতে পারে। তবে প্রশ্ন উঠছে, সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী রায় অনুযায়ী 25% বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া এ মাসের মধ্যেই সেরে ফেলার কথা নবান্নের। অন্যদিকে জুলাইয়ের পুরোদমে কাজ শুরু হবে সর্বোচ্চ আদালতে। তাই আপাতত নির্ধারিত বকেয়া ডিএ দেওয়া ছাড়া রাজ্যের পক্ষে অন্য কোনো পথে হাঁটা আদৌ সম্ভব কিনা তা নিয়ে চর্চা চলছে পর্যবেক্ষক শিবিরে। মামলাকারী কর্মচারী সংগঠনগুলি জানাচ্ছে, সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী রায় মানতে হলে 15 জুনের মধ্যে, রায়ের 4 সপ্তাহের মধ্যে মূল বকেয়ার 25% ডিএ দেওয়ার ঘোষণা এবং হলফনামা করার কথা রাজ্যের। রায়ের থেকে 6 সপ্তাহ অর্থাৎ 30 জুনের মধ্যে তা দিয়ে দেওয়ার কথা কর্মচারীদের। তা করতে হলে সরকারকে এককালীন প্রায় 10,500 কোটি টাকা কর্মচারী তথা ডিএ প্রাপকদের মেটাতে হবে। কারণ রাজ্যই সর্বোচ্চ আদালতে জানিয়েছিল, সরাসরি রাজ্য সরকারি কর্মী, গ্রান্ট ইন এড কর্মী এবং পেনশনভোগীদের সম্মিলিতভাবে প্রায় 41,771 কোটি টাকা বকেয়া রয়েছে। কর্মচারী সংগঠনগুলি জানাচ্ছে, 2009-এর 1 জুলাই থেকে 2019-এর 31 ডিসেম্বর পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মেটানোর কথা। এখানেই পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, 15 জুনের প্রাথমিক সময়সীমা ধরলে হাতে রয়েছে আর 3 দিন, দ্বিতীয় সময়সীমার নিরিখে তা 18 দিন। অথচ গরমের ছুটির পরে সর্বোচ্চ আদালতের কাজ শুরু হবে জুলাই মাসে। ফলে ততদিন সরকার অপেক্ষা করলে তা নিয়ে পাল্টা প্রশ্ন উঠতে পারে। মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, এটা হয়ে থাকলে বুঝতে হবে সরকার সময় নষ্ট করতে চাইছে। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল ইতিমধ্যে সব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, যা সর্বোচ্চ আদালতের গোচরে রয়েছে। তাহলে শুনলেন আজকের মিডিয়ার খবর, ডিএ নিয়ে মিডিয়ার খবর। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।